আসসালামু আলাইকুম। আজ সোমবার 24শে আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি সৈকতে ডুবতে থাকা শিশুকে উদ্ধার, সাহসিকতার জন্য প্রশংসায় ভাসছেন ব্যক্তি। বিদেশে জনশক্তি রপ্তানিতে ধস, গত 6 মাসে প্রবাসীদের অর্ধেকেই গেছেন সৌদিতে। যুদ্ধের মাঝে ইরানে মিলল বিশাল গ্যাস খনির সন্ধান, বদলে যাবে দেশটির অর্থনীতি। ইন্দোনেশিয়ায় অবতরণের সময় বড় দুর্ঘটনা, রানওয়ে থেকে ছিটকে পড়ল যুদ্ধবিমান। বন্ধুকে পিঠে তুলে রেল লাইন পার করলেন বৃদ্ধ, অটুট বন্ধুত্বের অনন্য দৃষ্টান্তে মুগ্ধ বিশ্ব। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবের জেদ্দায় সমুদ্রে ডুবতে বসা এক শিশুকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এক ব্যক্তি। ভিডিওতে দেখা যায় সৈকতে ভিড়ের মধ্যে হঠাৎ শিশুটি পানিতে হাবুডুবু খেতে শুরু করলে ওই ব্যক্তি দ্রুত সাঁতরে গিয়ে তাকে টেনে পানির উপরে তুলে আনেন। তার এই সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পায় শিশুটি। ঘটনাটি অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সৌদি আরবের জেদ্দার দক্ষিণাঞ্চলে অবস্থিত সাইফ সৈকতে ঘটে গেল এক রুদ্ধশ্বাস ঘটনা। সমুদ্রের পানিতে গোসল করতে নেমে হঠাৎ করে ডুবতে শুরু করে এক শিশু। তবে সেখানে উপস্থিত এক ব্যক্তির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে শিশুটি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওতে দেখা যায় সৈকতে তখন বেশ ভিড়। অনেকেই পরিবার পরিজন নিয়ে সাগরের পানিতে আনন্দ উল্লাসে মেতে আছেন। হঠাৎ করে কিছুটা গভীর পানিতে এক শিশুকে হাবুডুবু খেতে দেখা যায়। আশেপাশের মানুষ যখন বিষয়টি মাত্র বুঝতে শুরু করেছে, ঠিক তখনই কমলা রঙের শার্ট পরা এক ব্যক্তি দ্রুতগতিতে সাঁতরে শিশুটির দিকে এগিয়ে যান। কোনো সময় নষ্ট না করে তিনি শিশুটিকে টেনে পানির উপরে তুলে আনেন। উদ্ধারকারীর এই দ্রুত পদক্ষেপের কারণে শিশুটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায়। আশেপাশের অন্য দর্শনার্থীরাও দ্রুত সেখানে ছুটে যান এবং শিশুটিকে নিরাপদে তীরে ফিরিয়ে আনতে সাহায্য করেন। আল আরাবিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনরা ওই ব্যক্তির সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই মন্তব্য করছেন, সঠিক সময়ে তিনি এগিয়ে না এলে হয়তো একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেত। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। গত 6 মাসে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার হার 39% কমলেও মোট রপ্তানিকৃত জনশক্তির অর্ধেকেরই বেশি কেবল সৌদি আরবেই পাড়ি জমিয়েছেন। বৃহৎ শ্রমবাজারগুলো প্রায় বন্ধ থাকায় বিকল্প বাজারের অভাবে বাংলাদেশ সৌদি আরবের উপরই নির্ভর করতে বাধ্য হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও বন্ধ বাজারগুলো চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে জনশক্তি রপ্তানিকারকদের উদ্বেগ বাড়ছে। গত 6 মাসে বিদেশে কর্মী যাওয়ার হার প্রায় 39% কমেছে। এই খাদের মাঝেও পুরোপুরি সৌদি আরবের উপর নির্ভরশীল হয়ে আছে বাংলাদেশ। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2026 সালের 17 ফেব্রুয়ারি থেকে 17 আগস্ট পর্যন্ত বিদেশে পাড়ি দেওয়া মোট 3,33,407 জন কর্মীর মধ্যে 1,69,646 জনই গেছেন সৌদি আরবে। অর্থাৎ মোট রপ্তানিকৃত জনশক্তির অর্ধেকেরও বেশি কেবল সৌদি আরবেই গেছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে সৌদি আরবে কর্মী যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে, তবুও বিকল্প বাজারের অভাবে এই দেশটির উপরই মূল ভরসা করতে হচ্ছে। বিদেশে কর্মী পাঠানো কমার মূল কারণ হিসেবে অন্যান্য জনপ্রিয় শ্রম বাজারগুলোর ধারাবাহিক পতন ও বন্ধ থাকাকেই দায়ী করা হচ্ছে। মালয়েশিয়া, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহৎ শ্রম বাজারগুলো বর্তমানে বাংলাদেশিদের জন্য প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম 6 মাসে এসব বন্ধ বাজার নতুন করে চালু করতে পারেনি। চলতি আগস্ট মাসের শেষের দিকে মালয়েশিয়ার বাজার খোলার বিষয়ে নতুন কোনো খবর আসার কথা থাকলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে ঘুরে ফিরে জনশক্তি রপ্তানিকারকদের ওই সৌদি আরব সহ হাতে গোনা কয়েকটি দেশের উপরেই নির্ভর করতে হচ্ছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়।
প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে বিশাল এক নতুন গ্যাস খনির সন্ধান মিলেছে। 212.4 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস মজুদ থাকা এই খনিটিতে অপ্রয়োজনীয় উপাদানের মাত্রা কম থাকায় গ্যাস উত্তোলন তুলনামূলক সহজ ও সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী। মার্কিন হামলায় তেল ও গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই নতুন খনির সন্ধান দেশটির অর্থনীতির জন্য বড় এক স্বস্তির খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বিশাল এক গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইরান। নতুন সেই খনিতে 7.5 ট্রিলিয়ন কিউবিক ফুট বা 212.4 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে এই খনির সন্ধান মিলেছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে নিশ্চিত করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মোহসেন পাকনেজাদ। সাক্ষাৎকারে তিনি বলেছেন, নতুন এই খনিটিতে যে গ্যাসের সন্ধান মিলেছে সেটিতে হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য অপ্রয়োজনীয় উপাদানের মাত্রা বেশ কম। ফলে খনিটি থেকে গ্যাসের উত্তোলন তুলনামূলকভাবে বেশ সহজ ও সাশ্রয়ী হবে। উল্লেখ্য, জ্বালানি তেলের পাশাপাশি ইরান প্রাকৃতিক গ্যাসেও বেশ সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত দেশটির গ্যাস খনিগুলো থেকে প্রতিদিন 650 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলন করা হতো। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের মোহসিন পাকনেজাদ জানিয়েছেন, নতুন আবিষ্কৃত খনিটি থেকে সম্ভবত সম্পূর্ণ গ্যাস তোলা সম্ভব হবে না। 212.4 বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের মধ্যে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ 160 বিলিয়ন কিউবিক মিটারেরও বেশি। এমন এক সময়ে ইরানে এই গ্যাসের খনি আবিষ্কৃত হলো যখন মার্কিন বাহিনীর মুহুর্মুহু আক্রমণে দেশটির তেল ও গ্যাস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়। উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে গ্যাসের দৈনিক উত্তোলন। ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাই মাসে ইরান প্রতিদিন গড়ে মাত্র 230 মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলন করতে পেরেছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইন্দোনেশিয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। সুখোই SU-30 মডেলের বিমানটি রানওয়ে অতিক্রম করে এক পর্যায়ে পাশের ঘাটযুক্ত এলাকায় চলে যায়। দুর্ঘটনার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিকল্প রানওয়ে সচল থাকায় বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রানওয়ে থেকে ছিটকে পড়েছে ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর একটি সুখোই যুদ্ধ বিমান। সোমবার সকালে সুলতান হাসানুদ্দিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সুখোই SU-30 মডেলের যুদ্ধ বিমানটি রানওয়ে অতিক্রম করে পাশের ঘাটযুক্ত এলাকায় চলে যায়। সুলতান হাসানুদ্দিন বিমানঘাটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুজুধা প্রমণও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রানওয়ে 13 পশ্চিম অংশে এই দুর্ঘটনাটি ঘটে এবং পুরো ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে বিমানটি রানওয়ের দিকে ছিটকে পড়ল, বিমানের কী পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা ক্রুরা নিরাপদে আছেন কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে অপর একটি রানওয়ে সচল থাকায় বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বয়সের ভার তুচ্ছ করে পিঠে তুলে বন্ধুকে রেললাইন পার করাচ্ছেন বৃদ্ধ। ভারতের সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের অনন্য নিদর্শন হিসেবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। একজন বন্ধু যেভাবে কঠিন পরিস্থিতিতে অন্যজনের পাশে দাঁড়িয়েছেন তা এক কথায় নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। বয়সের ভার তুচ্ছ করে রেললাইনে পিঠে করে বৃদ্ধ বন্ধুকে পার করলেন আরেক বৃদ্ধ। সম্প্রতি বন্ধুত্বের এই অনন্য নিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি তার সঙ্গীকে নিজের পিঠে তুলে নিয়ে রেললাইন পার হচ্ছেন এবং প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছেন। নিঃস্বার্থ ভালোবাসা ও বন্ধুত্বের এই অসাধারণ দৃশ্য নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। ভারতের ঘটনার এই ভিডিও ক্লিপটি ইন্টারনেটে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বয়সের বাধা পেরিয়ে একজন বন্ধু যেভাবে কঠিন পরিস্থিতিতে অন্যজনের পাশে দাঁড়িয়েছেন তা অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। সাধারণ মানুষের এমন অকৃত্রিম ও চিত্রনাট্যবিহীন মানবিকতার প্রকাশ দেখে দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
তবে এই আবেগময় ঘটনার পাশাপাশি রেলওয়ে প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করছেন যে এভাবে সরাসরি রেল লাইন পার হওয়া অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে বয়স্ক নাগরিক এবং সাধারণ যাত্রীদের এ ধরনের জীবনের ঝুঁকি না নিয়ে স্টেশনের সহায়তা পরিষেবা অথবা ফুট ওভারব্রিজ ব্যবহার করার জন্য জোর আহ্বান জানিয়েছেন সচেতন দর্শকরা। দর্শক দেখছেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি সৈকতে ডুবতে থাকা শিশুকে উদ্ধার, সাহসিকতার জন্য প্রশংসায় ভাসছেন ব্যক্তি। বিদেশে জনশক্তি রপ্তানিতে ধস, গত 6 মাসে প্রবাসীদের অর্ধেকেই গেছেন সৌদিতে। যুদ্ধের মাঝে ইরানে মিলল বিশাল গ্যাস খনির সন্ধান, বদলে যাবে দেশটির অর্থনীতি। ইন্দোনেশিয়ায় অবতরণের সময় বড় দুর্ঘটনা, রানওয়ে থেকে ছিটকে পড়ল যুদ্ধবিমান। বন্ধুকে পিঠে তুলে রেল লাইন পার করলেন বৃদ্ধ, অটুট বন্ধুত্বের অনন্য দৃষ্টান্তে মুগ্ধ বিশ্ব। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।